ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের আলোচনা শেষ। সেই আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম তার পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দেব বলেছিলাম। এই পিডিএফটা তোমরা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে। এই পিডিএফের একটা পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডগুলো তোমরা আগের যে পার্টগুলো আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যেই কিন্তু তার পাসওয়ার্ডটা পাবে। তোমরা সেই আলোচনাগুলো দেখবে, দেখার পর সেই পাসওয়ার্ড দিয়ে এই পিডিএফটা তোমরা কিন্তু ওপেন করতে পারবে। বইয়েতে অনেক বিশদে বর্ণনা করে দেওয়া আছে। সেই বিষয়গুলো তোমরা বই থেকেও পড়তে পারো, বা এই পিডিএফটা তোমরা কি করবে, ডাউনলোড করবে। ডাউনলোড করার পর জেরক্স করে নেবে। জেরক্স করে নিয়ে তোমরা এই বিষয়টা বা এই অধ্যায় থেকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম ডিটেলসে দেওয়া আছে, মানে মেন পয়েন্ট যেগুলো এমসিকিউ আসতে পারে, এমসিকিউ হয়, সেই বিষয়গুলোই এই পিডিএফে তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে। তোমরা বিষয়গুলো দেখবে, ভালো করে পড়বে, একবার রিডিং পড়বে, আলোচনাগুলো দেখবে। দেখলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ গুলো হয় সেগুলো কিন্তু সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। তারপর আমরা যেটা আলোচনা করেছিলাম যে এমসিকিউ পিডিএফ দেব, আজকের যে আলোচনা সেই আলোচনার মধ্যেই আমরা কিন্তু এমসিকিউ প্রোভাইড করব। এমসিকিউর বিষয়গুলো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানেও পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটা খুলে নেবে। তার পাসওয়ার্ড আমরা যে আগের পার্টগুলো আলোচনা করেছি সেই আগের পার্টে দেওয়া থাকবে। সেই বিষয়টা তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য এই অধ্যায় থেকে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়, ঠান্ডা যুদ্ধের অবসান এবং তার সঙ্গে বহু মেরুতা, এক মেরু কেন্দ্রিকতা, দ্বিমেরু কেন্দ্রিকতা, জোট নিরপেক্ষ আন্দোলন, সমস্ত বিষয়টা বিশদে আলোচনা করা আছে। তোমরা অবশ্যই দেখবে, এখন থেকেই পড়াশোনা শুরু করো, কারণ এমসিকিউ তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। সেখানে স্তম্ভ থাকে, কলাম ম্যাচিং থাকে, ডায়াগ্রাম থাকে, এই সমস্ত রকমের কোশ্চেন, ভেরিয়াস টাইপের কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো তোমাদের যে এমসিকিউ নোটটা দেওয়া হবে সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এমসিকিউ নোটটা কেমন ভাবে তৈরি করে দেওয়া আছে। এখানে তোমাদের কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের সঙ্গে শুধুমাত্র অ্যান্সারটা দেওয়া আছে। যদি অপশান দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা হতো আমার মনে হয়, কারণ এলোমেলো হয়ে যাবে, মনে রাখতে অসুবিধা হবে। সেই জন্য তোমাদের এইভাবে পিডিএফটা তৈরি করে দেওয়া আছে। তোমরা দেখবে, তোমরা যে নোটটা পেয়েছো সেই নোটটা পড়ার পরে এই এমসিকিউ নোটটা তোমরা পড়বে, দেখবে কত সহজে লাগবে। সেই নোটে যেভাবে দেওয়া আছে, যেভাবে বিষয়গুলো বর্ণনা করা আছে, সেই পরিপ্রেক্ষিতে এই এমসিকিউ পিডিএফ নোটটি তৈরি করা আছে। এখানে অনেক হিউজ কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো ডাইরেক্ট কোশ্চেন, সরাসরি কোশ্চেন। এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা জানতে পারলে, বুঝতে পারলে তোমরা কিন্তু স্তম্ভ মেলাতে পারবে। মানে স্তম্ভ মেলানোর যে কোশ্চেনটা হয় সেটা মেলাতে পারবে, কলাম ম্যাচিং করতে পারবে, ডায়াগ্রাম ভিত্তিক যে চিত্র যে কোশ্চেনগুলো হয় সেগুলোর অ্যান্সার দিতে পারবে, শূন্যস্থান যে কোশ্চেনগুলো হয় এমসিকিউতে তার অ্যান্সার দিতে পারবে, এবং সাধারণ এমসিকিউ তো আছেই। তাহলে সাধারণ এমসিকিউ 50% পড়বে, মানে 40 মার্কের পরীক্ষা হলে 20টি সাধারণ এমসিকিউ পড়বে, এবং বাদবাকি যে 20টি সেই 20টি কোশ্চেন কিন্তু একটু টাফ হবে। এই ডায়াগ্রাম, কলাম ম্যাচিং, শূন্যস্থান, এই বিভিন্ন রকমের যে এমসিকিউ গুলো হয় সেগুলো থাকবে। তোমরা অবশ্যই ভালো করে এই পিডিএফটা, এমসিকিউ পিডিএফটা ডাউনলোড করবে। ডাউনলোড করে জেরক্স করতে পারো, জেরক্স করে নিয়ে পড়ে নেবে ভালো করে। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।